আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন জায়গায় গিয়ে থাকবে বান্দা, কোথায় গিয়ে পালাবে? কেমন মজবুত প্রাচীর তুমি বানাবে? যত মজবুত প্রাচীরই তুমি বানাও না কেন, যেই কোনো জায়গা তুমি বানাও না কেন বান্দারে, আমার মৃত্যু তোমার সাথে সেখানে আলিঙ্গন করবে, তোমাকে মৃত্যু দিয়ে দিবে। মৃত্যু থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানি, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر بولن لا إله إلا الله 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 زور لا إله إلا الله বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আওয়াজ জুড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মন চায় না? সম্মানিত ভাইরা আমার, এই যে কালিমা আপনাদেরকে পড়তে বলছি, এটা এত মহিমান্বিত একটি কালিমা, যেই কালিমার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই কালিমাটা মন দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে বিশ্বাস করে একমাত্র রবকে, সবাই বলেন একমাত্র মাবুদকে, উপাস্য যার করা হয় তিনি কে? যার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যায় না, সেই রব্বুল আলামিন, তার নামে যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন করে, এই কালেমাটুকু যদি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারে, তবে শর্ত হলো ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। দিল দিয়ে, মন দিয়ে যদি কেউ এই কালিমাটা
মানে তার যদি আমলের মধ্যে এটা জারি থাকে, দৈনন্দিন কাজের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ইন্তেকালের সময় কালিমা মুখে নিয়ে মারা যায়। জোরে বলেন। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কালিমাটার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, বান্দার আমল নামার মধ্যে আর কোনো আমল যদি না থাকে, শুধুমাত্র এই কালেমাটুকু থাকে, বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান যাদেরকে বানাবে এই কালেমার ওসিলা করি তাকে জান্নাতে দিবে। মান ক্বালাল আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, ওগো নবীজি বুঝতে পারলাম না কি হলো এটা। আল্লাহ নবী বললেন, বাগানের মধ্যে বসে থেকে আমার সাহাবী তোমাকে বলছি, কোন ব্যক্তি যদি ঈমান ইহতিসাবকে সামনে নিয়ে ঈমান এবং ইখলাসকে পূর্ণ করে শুধুমাত্র কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, ওই ব্যক্তি মরতে দেরি হয়, জান্নাতের মেহমান হতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এই কালিমা পড়তে রাজি আছি তো? সকাল সন্ধ্যা পড়ব। কারা কারা দোহা দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে চৌবিলা মধ্যপাড়া মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের ব্যবস্থা যিনি করলেন, আমার অত্যন্ত মহব্বতের এবং কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি শফিক নামে এই দিকে পরিচিত, ঠিক কিনা? শফিকুল ইসলাম। আল্লাহ তাআলা ওনার আব্বাকে মাফ করুক, আমিন। উনি যে আপনাদেরকে নিয়ে এত সুন্দর একটা মাজমা কায়েম করেছেন, আল্লাহ তাআলা এইখানে যারা বসেছি প্রত্যেকটা ব্যক্তির যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে প্রত্যেককে মাফ করে দেখ। জুড়ে বলেন না। আজকে মাগফিরাত উদ্দেশ্য নিয়ে যেহেতু এই মাহফিল করা, এই অত্র অঞ্চল সহ আশেপাশের যত অঞ্চলের মৃত ব্যক্তি অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে শায়িত আছি, আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে কবরগুলাকে জান্নাতের টুকরা বাগান বানাক, আমিন। জুড়ে বলেন না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এ পর্যন্ত যারা আলোচনা করেছেন এবং যারা আলোচনা করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনার ভিতরে নূর পয়দা করে দেখা, আমিন। প্রত্যেক আলোচক বৃন্দর আলোচনা কি নিজেদের জীবনের এবং যারা শুনবে শ্রোতামণ্ডলীদের জীবনের পাথেয় হিসেবে কবুল মঞ্জুর করে নেকা, আমিন। আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? সবাই জোরে বলেন তো। তাহলে উচ্ছ্বাসিত কণ্ঠে আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে সুস্থ সবল দেহ নিয়ে এ পর্যন্ত এনেছেন, সেই রবের শুকরিয়া আদায় করা যাবে তো? সবাই জোরে বলেন না, যাবে তো? সেজন্য আমরা আমাদের সকল মনের কুলস দূর করি, মনের ভিতরে হিংসা, কিনা, বখিলতা সব কিছু দূর করি, উচ্ছ্বাসিত কণ্ঠে লাখো কোটি শুকর এবং সুজুদ সেই রবের দরবারে আলিশানে পেশ করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে হাকিমের অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্য হতে আমি সূরাতুল ফুসসিলাত হামিম সিজদা, এই সূরা কোরআন মাজিদের বর্ণনা শৈলী অনুযায়ী 41 নম্বর সূরা, কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করেছি সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াত। আল্লাহ চাহেন তো এই আয়াতের মাতাহাতে আমি কিছু আলোচনা রাখবো। আপনারা সকলেই শেষ বক্তার দোয়া পর্যন্ত সবাই বসবেন তো? সবাই বলেন না তো? উঠবেন কারা কারা বলেন তো? হাত তোলেন তো। আপনি উঠে চলে যাবে? তাহলে হাত নামান। থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে এই মাহফিল
এই মাজলিস উপযুক্ত কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেখ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চিল্লা বলেন আমিন, জোরে বলেন আমিন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা জোরে বলেন? এইখানে যারা বসছি আমরা মাহফিলের শেষ পর্যন্ত যাইতে পারবো, এই নিশ্চয়তা কাদের কাদের আছে? আছে নাকি? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটি তথ্য দেন, যেই তথ্যটুকু আমি আপনি মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের জানা উচিত। ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যার মৃত্যু হবে না। ঠিক কিনা? সবারই যেহেতু ইন্তেকাল হবে, কিন্তু কোন মওত কোন মৃত্যুটা সবচেয়ে সহজ, এই কথা আল্লাহ তাআলা সূরাতুল ফুসসিলাত হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় সমস্ত ব্যক্তি যারা নাকি এই কথার সাক্ষ্য দেয়, রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রবকে বিশ্বাস আছে তো? যদি কারো সামান্য পরিমাণ বিশ্বাস এক্ষেত্রে কমই থাকে, সে মুসলমান থাকবে তো? কথা বলেন। কারো যদি সামান্য পরিমাণ এতটুকু বিশ্বাস থাকে, আমার রব আল্লাহ, আমার পালন করতে আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু রিজিক আমার দোকানদার, দোকান থেকে আসে, ঈমান থাকবে তো? আমার কথার সাথে একটু তাল মিলিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। কেউ যদি মনে করে এই কথা, আমার রব হলেন আল্লাহ, পালনকর্তা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, হায়াত দিয়েছেন, বিচরণ করার ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ, কিন্তু মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে গেলে যেই রোগটা সারাই সে হলো ডাক্তার, ঈমান থাকবে? সবাই বলেন না? তার মানে বিশ্বাস করতে হবে মুমিনদেরকে আমার রব আল্লাহ। এখন কথা হলো, আমরা সবাই তো বিশ্বাস করি রব আমার আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন শুনেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, শুধুমাত্র রব আল্লাহকে মেনে ক্ষান্ত নয়, বরং এই রব আল্লাহকে মানার উপর সে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলাকে রব মেনে নিয়েছি, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই, এক্ষেত্রে সামান্য পরিমাণ কোনো সংকোচ নাই, কিন্তু মাঝে মাঝে কোনো ধরনের নেতা নেত্রী এবং দল যদি আসে, তাহলে তাকে সে প্রধান ব্যক্তি মনে করে এবং আল্লাহর পরে মনে করে। আছে না নাই? জোরে বলেন। আমি ওই দিকে নিচ্ছি না, আমি রাজনৈতিক কোনো আলোচনা করব না, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি, যেই ব্যক্তি এই কথা বিশ্বাস করে নিয়েছি রব আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আমার আল্লাহ, পালনকর্তা আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, ওই ব্যক্তি কখনোই তার ঈমানকে বিসর্জন দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? তার ঈমান বিসর্জন দেয় না। 500 টাকার নোটের কাছে তার ঈমান বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? সামনে দেখবেন 500 1000 টাকার নোটের কাছে ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলে না কেন? আমি কি ভুল বলছি নাকি? রাজনৈতিক কথা বলছি না। মুমিন হিসেবে বিশ্বাস করতে হবে আমার রব আল্লাহ, এবং এটার উপর অটল অবিচল থাকতে হবে। আপনি বিশ্বাস করে নিয়েছেন আমার রব আল্লাহ, আমার সব কিছু আল্লাহ। এক শ্রেণীর ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে, এবং আমি অতি দূরের কোনো ঘটনা তুলে ধরছি না, আমাদের সমসাময়িক কিছু কথা আপনাদেরকে তুলে ধরছি। কিছুদিন আগে আমাদের মধ্য হতে একজন ব্যক্তি, আপনারা চিনেও যাবেন বলছি, একজন ব্যক্তি এই কথা বলেছিল, আল্লাহর কথার কোনো, বুঝতে পারছেন তো, এমন একটা শব্দ, যে শব্দ আসলে আমরা বলতে গেলে মুখে লাগাম দিয়ে বলি, আগা মাথা শব্দ বলি আমরা, ঠিক না? এর একটা ভাষার একটা সৌন্দর্যতা প্রকাশ পায়,
কিন্তু এমন একটা শব্দ সে বলেছে এবং সে আরও কয়েকটি জায়গার মধ্যে আল্লাহ তাআলার বিভিন্ন আয়াত এবং সূরা নিয়ে, বিশেষ করে সূরাতুন নাস, এটার ব্যাখ্যা করতে গিয়ে সে বলছে এই কথা, কুল আউযু বিন নাসে মালিকিন নাসে ইলাহেন নাসে। কথা বলে না? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি মুসলমান, সে বলবে মুসলিম। কথা বলে না? সবাই বলেন না? সে মুসলিম বলে। তাকে যদি আপনি বলেন বিশ্বনবী কি মানেন? হ্যাঁ মানি। তো যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মানে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে তার রব হিসেবে মেনে নিয়েছে, সব কিছুর ক্ষেত্রে রব হিসেবে মেনে নিয়েছে, ওই ব্যক্তির মুখ থেকে সেই রবের অপমানজনক কোনো কথা তার মুখ থেকে বের হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? যে ব্যক্তি এই কথা বলে মালিক নাচে, ইলাহ নাচে, সব কিছুই নাচে, এজন্য আমিও নাচি, আমি একথা বিশ্বাস করছি, আল্লাহর কসম করে বলছি, কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফকে ব্যঙ্গাত্মকভাবে কথা বলে, আল্লাহকে নিয়ে যদি কটুক্তিমূলক কথা বলে, আর রাসূলকে নিয়ে যদি কটুক্তিমূলক কথা বলে, রাসূলের একটা হাদিসকে নিয়ে যদি ব্যঙ্গাত্মক কথা বলে, আমি একথা বিশ্বাস করে বলছি, হলফ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই। চিল্লা বলেন ঠিক কিনা? সে মুসলমান দাবি করলেও তার ইসলাম কবুল না, গ্রহণীয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যখন মেনে নিয়েছেন আমার রব আল্লাহ, তাহলে আপনাকে এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার মৃত্যু কিন্তু আসবে, মালাকুল মাউত কিন্তু আমার আপনার আসবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না কি? জোরে বলেন না? আল্লাহ তাআলা এ ব্যাপারে আপনি মৃত্যুবরণ করবেন, এই ব্যাপারে আমরা যে আল্লাহ তাআলার কাছে চলে যাব, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় প্রমাণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মৃত্যুটা সবচেয়ে বেশি সুন্দর। এই কথাই যেহেতু আপনাদেরকে বলছিলাম, বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহ তাআলা মৃত্যুর কথা আলোচনা করেন। কোরআন কারীম যদি আপনি খোলেন 4 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে আমাদেরকে সংবাদ দেন। সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমানের ভিতরে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির একদিন অন্তিম মুহূর্ত চলে আসবে। কেউ একদিন থাকতে পারবে না, সবাইকে ইন্তেকাল করতে হবে, সবাইকে মারা যেতে হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা একই কথা 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুতের ভিতরে 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে এবং এই মৃত্যুবরণ করার সাথে সাথে রবের কাছে ফেরত যাবে, তার রূহটা চলে যাবে রবের কাছে। আল্লাহ তাআলা এ ব্যাপারে আরো তথ্য দেন। আপনি 27 নম্বর পারা খুলেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল 11 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরাতুর রহমানের 26-27 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না, কেউ না। মৃত্যুর যে ফেরেশতা মৃত্যু দেয়, সেই মৃত্যুর ফেরেশতাও থাকতে পারবে না, তাকেও ইন্তেকাল করতে হবে, সবাই চলে যাবেন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার রব রব্বুল ইজ্জত ওয়াল জালাল একমাত্র অবশিষ্ট থাকবেন, আর পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ কি প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যু থেকেই পালিয়ে যে আপনি থাকবেন এমন কোন সুদৃঢ় প্রাচীর আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন জায়গায় গিয়ে থাকবে বান্দা, কোথায় গিয়ে পালাবে, কেমন মজবুত প্রাচীর তুমি বানাবে। যত মজবুত প্রাচীরই তুমি বানাও না কেন, যেই কোনো জায়গা তুমি বানাও না কেন বান্দারে, আমার মৃত্যু তোমার সাথে সেখানে আলিঙ্গন করবে, তোমাকে মৃত্যু দিয়ে দিবে। মৃত্যু থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানি, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি।
এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ওষুধ জগতে, ঘুরিয়া খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ঠেকাতে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আপনি 28 নম্বর পারা খোলেন, সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে মৃত্যুর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম, অগণবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যেই মৃত্যু থেকে তুমি পালায়ন করার চেষ্টা করো, ভাগতে তুমি চেষ্টা করো, সেই মৃত্যু তোমার সাথে একদিন আলিঙ্গন করবে, সাক্ষাৎ করবে, মুসাফা করবে, মুআনাকা করবে। এই মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। এরপরে তোমাকে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের মালিক আল্লাহ, সেই আল্লাহর কাছে যখন তোমাকে ফেরত দেওয়া হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করেছো, কি নেক কাজ করেছো, কি বদ কাজ করেছো, কি নেক আমল করেছো, তো কি বদ আমল করেছো, কোনটা তোমার আখিরাতের জন্য কাজে আসবে, কোনটা তোমার আখিরাতের জন্য খুশ নসিব, কোনটা তোমার আখিরাতের জন্য বদনসিব, সব কিছু তোমার সামনে উন্মুক্ত করা হবে। তুমি সেদিন বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা খুলে খুলে তোমাকে বর্ণনা করবেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে সব দেখিয়ে দিবেন, কারণ মৃত্যু তোমার সব কিছু গ্রাস করে ফেলবে। এই মৃত্যু দেওয়ার জন্য আল্লাহ তাআলা মালাকুল মাউত নিযুক্ত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলিফ লাম মিম সিজদার 11 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের মৃত্যু যে আসবে, এই মৃত্যুর জন্য নিযুক্ত করা আছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা তোমাকে গ্রাস করে ফেলবে, আল্লাহ তাআলার কাছে তোমাকে ফেরত দেওয়া হবে। এখন কথা হলো, তোমার মৃত্যু যেহেতু তোমাকে আক্রান্ত করে ফেলবে, মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবে না, এখন তোমার মৃত্যুটা যদি এমন মৃত্যু হয় যেই মৃত্যু তোমার জন্য সুসংবাদ, তুমি রাজি না খুশি? আল্লাহু আকবার। আমরা রাজি না বেজার? আমার মৃত্যু যদি আমার জন্য সুসংবাদ হয়, আমার খুশি যিনি দিবেন তিনি কি? আমরা প্রত্যেকেই তো চাই মালাকুল মাউত আসুক এমন ভাবে যে মালাকুল মাউত আমাকে নেওয়ার পরে আমি যেন দুলহা হয়ে ওই জান্নাতের বাসিন্দা হই। চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি একথা বিশ্বাস করে নিয়েছি আমার রব হলেন আল্লাহ। রবকে জোরে বলেন, মাবুদকে, ইলাহকে, সব কিছু যে ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে রব আল্লাহ এবং এটার উপর অটল অবিচল থাকি, হকের রাস্তায় যে থাকি, ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করি, ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দেয়, এমন ব্যক্তি যদি সেই হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তার সাথে যখন তার মৃত্যু যখন চলে আসে, এই মৃত্যুর সময় তার কাছে মালাকুল মাউত যখন আসে, ওই সময় মালাকুল মাউতটা দুজকের ফেরেশতা হয় না, জান কবজ করনেওয়ালা মালাকুল মাউত দুজকের কোনো ফেরেশতা হয়ে আসে না, বরং তার জন্য মালাকুল মাউতটা রহমতের ফেরেশতা হয়ে আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার সামনে উপস্থিত হয়ে যায় রহমতের ফেরেশতা, এসে বলে এই কথা, আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় পেও না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, ভয় পেও না বান্দা, আল্লাহর গোলাম নেক বান্দা, ভয়ের কোনো তোমার কারণ নাই। রব্বুল আলামিন তোমার ব্যাপারে বলে দিয়েছেন তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তা করো না, টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এখন তোমাকে একটা জিনিস রবের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি, সেই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ নাই তো? ওয়া আবশিরু বিল জান্নাহ,
জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় দিয়েছিল এবং সেই অনুযায়ী তুমি আমল করেছিলা। আল্লাহু আকবার, জোরে বলেন না। সেই জান্নাত চাই কি চাই না? তবে হকের উপর অটল অবিচল থাকতে হবে। হকের উপর যদি আপনি, ন্যায়ের উপর যদি অটল অবিচল থাকেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পাবেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। দেখেন না, আজকে পুরো বিশ্বের সমস্ত মানুষ দেখছে উসমান হাদি। আমি রাজনৈতিক ইন্ডিকেট দিয়ে কোনো কথা বলছি না, শুধুমাত্র একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি, উসমান হাদিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। সে হকের কথা বলেছে। ওই ছেলের আপনি ফেসবুকটা খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, অসংখ্য বক্তৃতার ভিতরে এসে বলেছি আল্লাহর দ্বীনের জন্য আমি কাজ করছি, ন্যায়ের জন্য কাজ করছি, হকের জন্য কাজ করছি, বাতিলের বিরুদ্ধে কাজ করেছি। আমাদের উপর, আমরা স্বাধীন মানুষ, স্বাধীন চেতা মানুষ, আমাদের বাপদাদা পূর্বপুরুষরা লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি এই মাসে, ঠিক কিনা জোরে বলেন। এবং এই স্বাধীনতার উপর যেন কেউ কোনো হাত না চালাতে পারে, কোনো মোড়ল বাম ডান যেন হাত আমাদের উপর চালাইতে না পারে। এবং ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে আমাদের উপর, আমাদের এই রাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কথা বলে না? তারা রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, দেশ নিয়ন্ত্রণ করেছে। এই ছেলেটা আবরার ফাহাদ এবং আরও যারা ছিল, যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারা কিন্তু কথা বলেছে দেশের জন্য, দোষের জন্য, নিজের জীবনকে মায়া করে কথা বলে নাই, নেই প্রতিষ্ঠার জন্য তারা কথা বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে তারা ন্যায়ের পক্ষে কথা বলার কারণে ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদ, উগ্রবাদ, গুজরাটের কসাইয়ের বিরুদ্ধে কথা বলার কারণে নৃশংসভাবে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। কিন্তু মুসলমানেরা ওই সময় তেমন একটা বেশি বুঝতেই পারে নাই, কারণ ওই সময় আমাদের এই রাষ্ট্রটা পরিচালনা করত এক জাতীয় ফেসিবাদীরা, ঠিক কিনা জুড়ে বলেন। আমরা ওইদিকে যাচ্ছি না, শুধুমাত্র বোঝাতে যাচ্ছি যারা হকের উপর থাকে, এই কথাটা বোঝাতে যাচ্ছি। আজকে আবরার ফাহাদ হত্যা হয়েছে হকের উপর থাকার কারণে, আজকে উসমান হাদিও হত্যা হয়েছে হকের উপর থাকার কারণে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, বড় আশ্চর্যের বিষয় হলো, আমাদের এই বাংলাদেশের কালচারটা এবং বিচার ব্যবস্থাটা এমন হয়ে গেছে, কোন এলাকায় কোন কুত্তার বাচ্চাকে কে মেরে ফেলছে, কুকুরের বাচ্চা মেরে ফেলছে, ওই হত্যাকারীকে, কুকুরের বাচ্চা মেরেছে, ওই হত্যাকারীকে জেল হাজতে উঠিয়েছে। কথা বলেন। 6 ইঞ্চি পাইপ দিয়ে একটা বাচ্চা পড়ে গেছে, এটার জন্য বাংলাদেশে সমস্ত মিডিয়া পাড়াগুলায় আগুন লেগে গেছে, সবাই এখানে চলে গেছে। সরকারিভাবে অনুদান দিয়ে ওই বাচ্চাটাকে বের করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বড় আশ্চর্য এবং আফসোস নিয়ে বলতে হচ্ছে, যারাই হকের পক্ষে কথা বলেছে, যারাই দ্বীনের পক্ষে কথা বলেছে, যারাই ইসলামের পক্ষে কথা বলেছে, যারাই দেশ এবং জনগণের পক্ষে কথা বলেছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করবার পরে হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের কেন ফাঁসি হয় না? চিল্লা বলেন ঠিক কিনা? তারা কেন অবাধে ঘুরে বেড়াবে? একজন মানুষের জান, একজন মানুষের প্রাণ, যে নাকি হকের কথা বলেছে, সত্য এবং ন্যায়ের কথা বলেছে, তার চেয়ে কুকুরের বাচ্চার প্রাণ বড় হয়ে গেল। কথা বলে না? আশ্চর্য লাগার বিষয় না এটা? আমরা উলামায়ে কেরাম যখন হকের কথা বলে, আমাদেরকে বলে যে রাজনীতির কথা বলবেন না। কথা বলেন, আছে না নাই? আমরা তো রাজনীতিবিদ না, কথাও তো বলি না। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছ থেকে একটা কথা আমি নিতে চাই, সেটা বলেন, রাজনীতিবিদরা মদের পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে? কথা বলে না? পক্ষে না বিপক্ষে? সে বিপক্ষে বললে ওইটা রাজনীতি স্লোগান। এখন মদের পক্ষে কোরআনের আয়াত নাকি মদের বিপক্ষে? সবাই বলে না? আমি যদি মদের বিপক্ষে কথা বলি, এটা কি আমার রাজনীতি কথা? সুদের কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন। ঘুষের কথা কোরআনে আছে না নাই? রাজনীতি ব্যক্তিরা এগুলা জিনিস থেকে বিরত থাকার কথা বলে কি বলে না? তিনি বললে রাজনীতির কথা হয় না, আমি বললে রাজনীতির কথা হয়, মানেটা কি? কথা বলেন। হিসাবটা ক্লিয়ার? একটু বুঝেন না, মাথা দিয়ে বুঝেন। তিনি যদি এ সমস্ত কথা বললে হকের কথা হয়, লিডারের সত্য কথা হয়, আমি কোরআন থেকে কথা বললে রাজনীতির কথা কেন হবে? এর মানে হলো যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু, যারা আল্লাহর শত্রু, তারা আমাদেরকে, উলামায়ে কেরামকে টুটি চাপার একটা ব্যবস্থা করে। চিল্লায় বলেন ঠিক কিনা?
উলামায়ে কেরামদেরকে টুটি চাপার একটা ব্যবস্থা তারা করে। আমরা সাধারণ মুসলমানদেরকে বলতে চাই কথা, আমরা কোনো রাজনীতি বক্তৃতা দিচ্ছি না, এই কথাই বলছি। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহকে মানবেন তো ভালো করে মানবেন, তাহলে আপনার মৃত্যুটা হবে ভালো মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে উসমান হাদি চলে গেছে, হকের উপর থাকার কারণে বিচার হচ্ছে না। আল্লাহ পাক বিচার করবে কি করবে না? সবাই বলেন। আপনি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য, আপনি যদি এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য, সকলে আমরা নামাজি হতে চাই, এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি কাজ করেন। দেখেন আজকে শফিকুল ইসলাম যে আজকে একটা দিনী প্রোগ্রাম দিয়েছে, এখান থেকে অনেক মানুষ নামাজ পড়া শিখবে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ এখান থেকে দিনের কালেমাগুলা বুঝবে, অনেক মানুষ এখান থেকে হজের মাসআলাগুলা বুঝবে, অনেক মানুষ দিনের উপর চলার জন্য একটা ফিকির করবে। এই যে আপনি দিনের একটা কাজ করলেন, এই যে দিনে একটা বিষয়কে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিন কায়েমের চেষ্টা করে এবং এই কারণে তার মৃত্যু হয়, ওই ব্যক্তি সাধারণ কোনো মৃত্যু ব্যক্তি নয়, ওই ব্যক্তি হলো শহীদ। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ যারা হয়ে যায়, তাদের অবস্থান কোথায়, তাদের অবস্থান আল্লাহ পাক কোথায় রাখেন, এ ব্যাপারে জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল আলে ইমরানের 169 এবং 70 নম্বর আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। জোরে জোরে বলেন। ইবনে মাজাহ শরীফের 190 নম্বর হাদিস। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে মসজিদে নববীতে বসে আছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হিরাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করেন। নবীজি জাবেরের দিকে তাকিয়ে দেখেন মনটা বিষণ্ণ, মুখটা বিষণ্ণ, চেহারাটা কালো। জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, তোমার মন খারাপ কেন, চেহারা বিষণ্ণ কেন? জাবের, তোমার কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, গতকালকে উহুদের প্রান্তরে আমার বাবা আব্দুল্লাহ ইবনে আরাম ইবনে আমর ইবনে হিরাম ইন্তেকাল করেছি। সেই ইন্তেকাল করার কারণে, শহীদ হয়ে যাওয়ার কারণে আমি সহ আমার 7টা বোন বাড়িতে রেখে গেছি। আমি সবার বড়, আর জাবেরের বয়স তখন 15 বা 16 বছর। এখন হিসাব করে দেখেন, ছোট ছোট বোন, 7টা বোন, তাদের বয়স কত হতে পারে? ওগো নবীজি, আমি ছোট মানুষ, আমি আমার বোনদেরকে কিভাবে দেখাশোনা করব, লালন পালন কিভাবে করব, এটা নিয়ে খুব টেনশন এবং পেরেশানিতে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের রে, তুমি কান্না করো না, তোমাকে একটা কথা আমি শোনাইতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলুন তো, আমাদের এইখানে যদি কোনো হুজুর যদি এই কথা বলে, যাদের আব্বা আম্মা মারা গেছে, কাদের আব্বা আম্মা মারা গেছে, দোয়া দেখাইতে একটু। আল্লাহ কবুল করুক, আমিন। জান্নাতবাসী করুক, আমিন। এখানে বসে যদি কোনো হুজুর এই কথা বলে, ভাইয়েরা আমার, একজন ভাইয়ের নাম কথার কথা শফিক ভাই বলল, ভাই আপনার আব্বা কোন অবস্থায় আছে আমি একটু আপনাকে শোনাই, সে খুশি হবে না বেজার হবে? আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন না। আমি কত বছর আগে ইন্তেকাল করেছি, কি অবস্থায় আছে আমি তো জানি না। আমি একজন ইয়েতিম, ইয়েতিমের কি ব্যথা আমি বুঝি। মনে তো চাই যে একটা বার যদি জানতে পারতাম কি অবস্থায় আছে, কেমন আছে আমার বাবা, কেমন আছে আমার মা, অন্ধকার কবরে একটু যদি জানতে পারতাম,
মনটাকে একটু বুঝাইতে পারতাম, কারণ দেশ বিদেশের কত জায়গার খবর আমার কাছে আসে, কিন্তু আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে কোনো খবর পাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত জাবেরকে বললেন, নবীজি এই জাবের, আমি কি তোমাকে বলতে চাই তোমার আব্বা কি অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। নবীজি বললেন, চোখ দিয়ে পানি কেন? জাবের বললেন, ওগো নবীজি, এসছি আর ভালো খবর কি হতে পারে, আমার বাবার সম্পর্কে আমি জানবো। হযরত জাবেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলার সাথে যখন তোমার আব্বার সাক্ষাৎ হয়েছে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন বান্দার সাথে যাদেরকে মহব্বত করেন তাদের সাথে যখন সাক্ষাৎ হয়, মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেন, সরাসরি কারো সামনে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা বলেন না। কিন্তু রব্বুল আলামিন তোমার আব্বাকে এত বেশি পছন্দ করেছে, এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে যাবে, তোমার বাবার সাথে রব্বুল আলামিন পর্দা নয় পর্দা ছাড়া সরাসরি কথা বলেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির কারণে কান্না করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের রে, তোমার বাবার সাথে যখন রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাক্ষাৎ হয়, সরাসরি কথা হয়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার বাবাকে বলেছি, আব্দুল্লাহ ইবনে আমর, তোমার এই শাহাদাতের কারণে আমি আল্লাহ বড্ড খুশি হয়েছি, তুমি আজকে আমার কাছে যা চাও আমি সব দিব। আল্লাহু আকবার, একটু বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তুমি আজকে আমার কাছে যা চাও আমি সব দিব, কোনো কিছু তোমার চাও না, তোমার চাওয়া আমি কমতি রাখবো না, তুমি চাও আমার কাছে। আল্লাহু আকবার বলেন, সবাই শুনবেন তো? হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল হারাম রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, আমি যখন দুনিয়া থেকে চলে আসি কাফেরদের বিপক্ষে আপনার দ্বীনের পক্ষে অনেক জিহাদ করেছি। কাফেররা আমাকে তীর মেরেছে, বল্লম মেরেছে, তরবারির আঘাত দিয়েছে রব্বুল আলামিন, কিন্তু ওই আঘাত আমার কাছে আঘাত মনে হয় নাই, ওই আঘাতগুলো আমার জন্য জান্নাতের ফুল মনে হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে বলেছেন আমি আপনার কাছে কিছু চাইতাম, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আবার জীবনটাকে আবার আপনি ফেরত দিয়ে দেন, আমি আবার দুনিয়াতে গিয়ে আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করি, আমি আপনার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার বলেন। আমার জানটা আবার ফেরত দেন, আমি দুনিয়াতে যাই, আমি আবার জিহাদ করে আপনার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? একজন শহীদের কত মর্যাদা, এই জিনিসটা একটু বোঝাতে চাচ্ছিলাম। আপনার আমার মৃত্যু কেমন হয়, আপনার আমার মৃত্যু কেমন হয়, দেখেন একজন শহীদের মৃত্যুটা কতটা সহজে হয়। রব্বুল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, তোমার এই কথা গ্রহণীয় নয়, কারণ অমীয় বিধান চূড়ান্ত ফয়সালা হলো, যে ব্যক্তি আমার কাছে স্বাভাবিকভাবে ইন্তেকাল করলো, অথবা আমার কাছে শাহাদাতের মাধ্যমে, আমার রাস্তায় জিহাদের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করলো, যার জীবনটা একবার আমার কাছে ফিরে আসবে, তার জীবনটা আর ফেরত দেওয়া হবে না। এই ছাড়া তুমি আর যা মনে চায় আমার কাছে চাইতে পারো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, যেহেতু আমার জীবনটা আর ফেরত দিবেন না, আমি অ্যাপ্লিকেশন করি, আমি আপনার কাছে দরখাস্ত দিয়ে সাকসেস হতে পারলাম না, রব্বুল আলামিন আপনার কাছে আরজি হলো, যেহেতু আমার জীবন ফেরত দিবেন না, আপনি জানিয়ে দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখন পর্যন্ত আপনার দ্বীন প্রতিষ্ঠা, আপনার কালেমা প্রতিষ্ঠা, আপনার নামাজ প্রতিষ্ঠা, আপনার রোজা প্রতিষ্ঠা, আপনার ইসলামী বিধানগুলো প্রতিষ্ঠা করার পক্ষে যারা জিহাদ করে না, যুদ্ধ করে না, কায়েম করার ফিকির করে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দেন যে আপনার রাস্তায় আসলে আপনার সাথে শাহাদাতের মাধ্যমে সাক্ষাৎ করলে কতটুকু মর্যাদায় আপনি রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরাতুল আলে ইমরানের 2টা আয়াত নাজিল করে বিশ্বের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে অবতীর্ণ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা في سبيل الله أموات
فرحين بما آتاهم الله من فضلهم ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون الله أكبر জোরে বলেন আল্লাহ তাআলা জানিয়ে দেন যে সমস্ত ব্যক্তিরা দিন কায়েমের ফিকির করেন এ সমস্ত মাহফিল করে মানুষদেরকে দিন বোঝার ফিকির করে যারা ইন্তেকাল করে শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত মনে করো না বাল আহইয়াউন বরং তারা জীবিত আল্লাহু আকবার আমরা দেখি চর্মচক্ষে দেখি তারা মৃত আল্লাহ বলেন না তারা মৃত না তাদের প্রাণবায়ুটা স্বাভাবিক সাময়িকভাবে তাদের থেকে প্রাণবায়ুটা বের হয়ে গেছে যখন তাদের কবরে লাশ রাখা হয় তখন প্রাণবায়ুটা তাদেরকে আবার ব্যাগ দেওয়া হয় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন শুধুমাত্র তাই না তারা হলো জীবিত আর প্রতিনিয়ত রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রিজকের সরবরাহ করা হয় আল্লাহু আকবার বলেন রিজকের সরবরাহ করা হয় ওই সমস্ত শহীদ বান্দারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্তির পর আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্তির পর তারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে থাকে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি বড় খুশি হয়ে যায় বড় খুশি হয়ে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে থাকে তোমরা যারা দিন কায়েমের পথে শাহাদাত বরণ করতে পারো নাই যারা তোমরা ফিকির করতে পারো নাই তোমরা ফিকির করো শাহাদাত বরণের চেষ্টা করো আল্লাহ তাআলা তোমাদেরকে শাহাদাত বরণের মাধ্যমে মৃত্যুর সময় তোমাদের কোনো ভয় দিবেন না দেখাবেন না টেনশন দিবেন না আল্লাহু আকবার মৃত্যুর সময় তোমার কোনো টেনশন নাই মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মৃত ব্যক্তি যখন ইন্তেকালের আগ মুহূর্তে যখন চলে আসে ফেরেশতারা তখন শাহাদাত যারা বরণ করে তাদের মৃত্যুটা হয় কেমন ইনজেকশন দেয় না ইনজেকশন পিপিলিকা কামড় দেয় পিপিলিকা কামড় এই পিপিলিকা অথবা মশা কামড় দিলে কতটুকু কষ্ট হয় আল্লাহু আকবার বলেন অনেক কষ্ট না অনেক কষ্ট হয় একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট হয় তার চেয়েও কম কষ্ট হয়ে ব্যক্তি ইন্তেকাল করে সুবহানাল্লাহ বলেন একটা মশা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়েও কম কষ্টে ব্যক্তি এই দুনিয়া থেকে চলে যায় আল্লাহু আকবার জোরে বলেন এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যাই হোক ওইটা পরে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তাদের কাছে আসে এসে এসে বলতে থাকি বান্দারি এতদিন পর্যন্ত তুমি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো আল্লাহু আকবার এখন তোমার ভয় নাই টেনশন নাই তুমি মরতে দেরি জান্নাত তোমার জন্য রেডি হইতে দেরি নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আমাদের ফিকির থাকবে দিন প্রতিষ্ঠা আল্লাহর দিন প্রতিষ্ঠা কালেমা প্রতিষ্ঠা এটার উপর নিজে অটল থাকা অবিচল থাকা এবং প্রতিষ্ঠা করার ফিকির করা ঠিক কিনা জোরে বলেন সম্মানিত ভাইরা আমার আপনাদেরকে একটা সাহাবীদের ঘটনা শোনাইতে চাই শুনবেন নি শুনলে বলবো আন্নাতে শেষ করে দেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে বসে বসে কাঁদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরা থেকে বের হলেন হুজরা মোবারক থেকে বের হলেন কেমন একটা করুণ সুর নবীজির কানে ভেসে আসলো নবীজি এসে দেখেন কে যেন বসে বসে কাঁদে কাছাকাছি আসার পরে নবীজি দেখে ফেললেন এ আমার আর কেউ না আমার কলিজার সাহাবী হযরত সাদ সালামী আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামীকে বললেন সাদ রে কি হয়েছে কাঁদো কেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবীজি আসলামতু ক্বাবলা আন হাদাল মাজলিসি ফি হাদাল মাজলিসি ক্বাবলা 8 আশহুর
অগনবীজি এই মাজলিসে বসার আগে, এইখানে বসার আগে 8 মাস আগে আমি দিনের রক্ত ঝরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি মুসলমান হয়েছি। আমার দিলে বড় ভয় ঢুকে গেছে অগনবীজি, না জানি আমি আল্লাহর বানানো জাহান্নামে চলে যাই। আল্লাহু আকবার জোরে বলেন। একজন সাহাবীর ভয় হচ্ছে আল্লাহর বানানো জাহান্নামে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি জন্য তোমার এই ভয় হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালামে বললেন, নবীজি আপনি যা কিছু বলেছেন আপনার সমস্ত সুন্নত আমি মানবার চেষ্টা করেছি, আমি মেনেছিও, কিন্তু একটা মাত্র সুন্নত আমি মানতে পারি নাই। 8 মাস যাবৎ মদিনার অলি গলিতে ঘুরি, আপনার এই সুন্নতটা আমি পালন করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি সুন্নত রে সাদ? আল্লাহ নবীর সাহাবী সাল্লাল্লাহু বললেন, ওগো নবীজি আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমি নবীজির সুন্নাত, আমি নবীজির সুন্নাত হলো বিবাহ। কোনো ব্যক্তি যদি বেশি বুজুর্গর নামে ইস্টাবলিশড নামে এই বিবাহ থেকে সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই উম্মত আমি রাসূলের উম্মত নয়। নাউজুবিল্লাহ। আজকে সমাজের মধ্যে ছেলেরা মেয়েরা বড় হয়ে যায়, তাদেরকে ইস্টাবলিশড করার নামে বাবা মা তাদের উপর জুলুম করে। কথা বলে না? এই যুবকরা আওয়াজ দেও, এই যে শীতের দিন যাইতেছে, আপনারা তো বুঝবেন না, যুবকরা বুঝে কতটুকু কষ্ট হয়, ঠিক কিনা জোরে বলেন। আপনি আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা কাজে দেরি করতে নাই। এর মধ্যে একটা হলো, যদি সন্তান বড় হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদেরকে বিবাহ শাদী দিতে তোমরা দেরি করো না, কারণ শয়তান তার পিছনে লেগে তার চরিত্র নষ্ট করবে, ঠিক কিনা বলেন। আজকে সমাজের যে এই দুর্গতি, একটা মেয়ে একটা বোরকা পরিহিত হোক অথবা জেনারেলের একটা মেয়ে হোক, স্বাভাবিক গ্রামের একটা মেয়ে হোক, রাত্রে বেলা সে একাই কি বাড়ি থেকে বের হতে পারে না। কথা বলে না? অথচ ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের যখন শাসন ব্যবস্থা ছিল, মদিনার সনদে যখন দেশ পরিচালিত হতো, তখন মদিনার মেয়েরা অমুসলিম মুসলমান অমুসলিম সব ধরনের মেয়েরা রাত্রে বেলা একাই কি ঘোরাঘুরি করতো, কেউ চোখ তুলে তাকাতও না। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজের এই পরিণতি কারণ কি? প্রাপ্তবয়স্ক যখন সন্তান হয়ে যায়, চাই ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, আমরা বিবাহ দিতে চাই না। রাসূলের এই সুন্নতটার ক্ষেত্রে আমরা অবহেলা করে ফেলি। বাচ্চাদেরকে আমরা ইস্টাবলিশড করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, আর প্রতিষ্ঠিত করতে গিয়ে তার যে ঈমান, এই ঈমানটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আর নিকাহ আদ-দ্বীন নিসফু মিনাদ-দ্বীন, বিবাহ হলো দ্বীনের অর্ধেক অংশ। আল্লাহু আকবার বলেন। এই বিবাহ হলো দ্বীনের অর্ধেক অংশ। আপনি আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে বড় হয়ে যাচ্ছে, আপনার চোখে পড়েই না সে বড় হয়ে যাচ্ছে। এই যুবকদের কষ্ট তো আর কেউ বুঝে না, কিন্তু আমরা বুঝি, ঠিক কিনা যুবক ভাইয়েরা? এজন্য মুরব্বী যারা আছেন, ইসলাম যারা প্র্যাকটিস করেন, তাদেরকে এই কথা বলতে চায়, আপনার সন্তান বড় হয়ে গেলে আপনি আর তাকাবেন না, আপনার সন্তানকে ভালো মাইন্ডের একটা মেয়ে দেখি, দ্বীন এবং পর্দার সাথে থাকতে পারে এরকম মেয়ে দেখে আপনার সন্তানকে বিয়ে দিবেন। আমাদের সমাজের মধ্যে টাকা দেখে, অর্থ দেখে, পয়সা দেখে এরপরে মেয়েকে বিবাহ দিতে চায়, কিন্তু এটার মধ্যে কিন্তু মূল শান্তি না। যার ভিতরে দ্বীন আছে, ইসলাম আছে, কালিমা আছে, আল্লাহ আছে, রাসূল আছে, সেই শান্তি দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি সমাজের দিকে তাকান না, টাকার পিছনে যারা ঘুরে ফেরে, টাকাওয়ালা দেখে আপনি আপনার কলিজার টুকরা মেয়ে সন্তানকে বিবাহ দিতে গেলেন, কিন্তু এই সন্তানের ভিতরে দ্বীন নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আবুল বাশার সরাইলি হাফিজাহুল্লাহর আগমন শুভেচ্ছায় আল্লাহ হযরতকে কবুল করুক, আমিন। আমার আলোচনা আমি শেষ পর্যায়ে নিয়ে এসেছি, 2-4টা কথা মাত্র বলবো, আপনারা শুনবেন। এই আলোচনা তো শেষ করতে পারবো না, কারণ লম্বা একটু আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, শুনেন, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন বিবাহ দিব তো? বলেন না, বিবাহ দিবেন তো? আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন আপনি বিবাহ দেন। এই মাইক গেল নাকি? আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আপনি বিয়ে দেন। আপনি টাকা দেখেন না, পয়সা দেখবেন না, অর্থ করে দেখবেন না, আপনি দেখবেন দ্বীন আছে কিনা। যদি দ্বীন থাকে ওই দ্বীনদারের কাছে আপনি দেন, আপনার সন্তান সুখে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমরা টাকা পয়সার পিছনে দেখি, অমানুষের কাছে সন্তান বিবাহ দিই। আসলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমার সাথে একটু সুর মিলিয়ে বলবেন।
আমরা আমাদের সন্তানের ভালো চাই না মন্দ চাই, সুখ চাই না দুঃখ চাই? টাকায় কি দুঃখ দিতে পারে, সুখ দিতে পারে? টাকায় কি সুখ দিতে পারে? কথা বলেন না কেন? অনেক অর্থশালী বিত্তশালী ব্যক্তি আছে, আপনি আপনার জায়গা থেকে যতটুকু আছেন পারফেক্ট আছেন, আপনার চেয়ে বড় ব্যক্তির বাড়িতে আপনি দিলেন, টাকাওয়ালা দেখে আপনি দিলেন, ওই মেয়েটা যে 100% সুখে থাকবো এর নিশ্চয়তা দিতে পারবেন? তাহলে আপনি কি দেখে দিলেন? আপনার মেয়ের যদি সুখ আপনি চান, আপনার সন্তানের যদি আপনি ভবিষ্যতে সুখ চান, তাহলে টাকা পয়সা নয় বরং দিন দেখেন। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় আমি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু হুজুর যেহেতু চলে আসছেন, আমি হুজুরকে কষ্ট দিতে চাই না। এজন্য কোনো সময় যদি আবার সাক্ষাৎ হয়, এই আলোচনার এখান থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, জোরে বলেন আমিন।